তাই তো ভাগবত বৈষ্ণব কবি বললেন ওরে বৃন্দাবন লীলা ওরে আমার গোরার মনে গোরার মনে লাগিল
রজনীতে সুরে কৃষ্ণ ভোলা কবির তোরাই আর মায়ার ঘুমে ঘুমিয়ে থাকিস না তোরাই তোমার বদনে ভরে তোরাই তোমার বদন ভরে হরিবার হরিবার ভরে তাই বলছি যেমন করে হরিবার হরিবার প্রায় ৫,৫০০ বছর আগের কথা শ্রীধাম বৃন্দাবনে আত্মাত্ম সাংস্কৃতিক কেন্দ্রের পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ রাধার ঋণ শোধিবার লাগে ৫১৪ বছর গৌরূপে অবতীর্ণ হয়ে তিনি মধুময় বৃন্দাবনের সেই লীলা সুরধনী গঙ্গার তীরে তিনি করছেন। আজ গৌরহরি দেখেন রাতের শেষ পহরে জেগে উঠে সুরধনী গঙ্গার তীরে সে বদনে হরিবল হরিবল করে ধ্বনি করছে আর বলছে ওরে কহিরি তোরা আর মায়ার ঘুমে ঘুমিয়ে থাকিস না তোরা একবার বদনে হরিবল একবার হরিবল হরিবল করে ধ্বনি কর বাবা। এই যে রাস করার টাইম দেখেছেন রাতের শেষ পহরে কেননা রাস করার একটু টাইম আছে ভগবান নিজে জীবকে বুঝিয়ে দিলেন হে জীব যখন তখন কিন্তু বাবা রাস মঞ্চে যাওয়া ঠিক নয় সময় আছে কেননা যখন তখন গেলে কি হয় বাবা আর জায়গারা জগতে যাদের বাবা গুরু কৃপা হয় যারা শিক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করে নাই যাদের মধ্যে খাওয়া পাওয়া লোভ লালসা কাম কামনা পরিপূর্ণ দেহে একমাত্র তারাই বাবা অসময় যায় যাই বটে কিন্তু রাসের রস আস্বাদন করা তো দূরে থাক গোবিন্দ কৃপা পাওয়া তো দূরে থাক সেই সুরধনী গঙ্গার করে গিয়ে বাবা সেই গৌরকে হারা হয়ে ফেলে তারা ঘরে ফেলে তারা লাশ করতে গিয়ে কি হয়ে বাবা লাশ হয়ে ফেলে তাই মহাজন বললেন যে কহিয়ে সাধু সাবধান সেই সুরধনী কোথায় বাবা
গোবিন্দ রাতের শেষ প্রহরে জেগে উঠে এলেন তিনি সুরধ্বনি গঙ্গার করে। সেই সুরধ্বনিটা কোথায়? মহাদেব বললেন সেই সুরধ্বনি দেহ জগতে নেই, তাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা সেই ক্ষুদ্র ভারতে। কেননা সেই সুরধ্বনি, সুরধ্বনি মানে কি? শুরু থেকেই তাহার ধ্বনি হয়। কোন ধ্বনি বাবা? একমাত্র হরি নামের ধ্বনি, হরি বর্ণনা ধ্বনি, গুরু নামের ধ্বনি, তাহাকে বলা হয় সুরধ্বনি। সুরধ্বনির তিনি গৌরামারা নাচে ধীরে ধীরে, আর বদনে হরিবল হরিবল বলছে। আর সেই সুরধ্বনিতে গিয়ে বাবা যদি বদনে সেই হরিবল ধ্বনি না থাকে, কৃষ্ণ বলা ধ্বনি যদি না থাকে বাবা, এই জগতে তারা কি সুরধ্বনিতে গিয়ে আমার গৌরে কিংবা লাভ করতে পারে? এই জগতে তারা কখনো লাভ করতে পারে না। সেই যেখানে ধ্বনি হয় সে ধ্বনি যার তার কানে বাজে না। মহাজন বললেন এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, কেননা সেই বাঁশির ধ্বনি বাবা একমাত্র তারাই শুনতে পেরেছে যাদের ভজন তত্ত্ব দেহ তৈরি করতে পেরেছে, যারা গুরুকরণের দেহ দ্বারা আত্মনিবেদন করেছে, যারা বাঁকা মরার মন্ত্রটা শিখেছে, যারা কৃষ্ণ ধনকে রক্ষা করতে পেরেছে, যারা গুরু ভজন সাধন করে সেই সাধনার বস্তু রতিটাকে ধরে রাখতে পেরেছে, এই জগতে একমাত্র বাবা তারাই তো ওই সুরধ্বনিকে গায়। সেই সুরধ্বনি কোথায়? মহাদেব বললেন যেখানে জীবের উৎপত্তি সেখানেই জীবের ক্ষয়। সেই পথটাকে যদি জগৎ একবার গুরু কৃপা বলে বাবা ভজন সাধন করতে পারে, তাহলে তার এই মানব জন্মটা হয়ে যায়। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, সেই সুরধ্বনিতে গিয়ে যদি কেউ বলতে পারে হে ভগবান গৌরহরি, আজ বড় আশা করে এসেছি, আমার এই দেহে নাই কোন সাধন, নাই কোন ভজন, নাই গুরু ভক্তি, নয়নের দল বিশ্বাস, আজ আমি বড় আশা করে এসেছি হে গুরু হরি, তোমার ওই মধুমাখা নাম আমি করবো বলে, নামের ধ্বনি শুনবো বলে, হে গুরু হরি তোমার ওই কর্ম ছাড়াই আমার আমায় করো প্রভু তোমার চরণ ছাড়া আমার বলো না আমি কত আমি
প্রভু আমি কত ওরে আমি কত ওরে আমি কত জন্মের আমায় করো করো নাহি আমি তোমার ভিতরে প্রভু তোমার চরণ ছাড়াই আমার ওরে আমায় করো বলো না গো আরে আমার এই মানব দেহে মানব দেহে প্রাণ থাকিতে প্রভু তোমার এই চরণ ছাড়া চরণ ছাড়াই আমার করো আমাদের মানব দেহে আমাদের মানব দেহে আমার মানব দেহে ওরে আমায় করো প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো নাহি প্রভু আমি কত জন্মে হরি জন্ম ছাড়াই আমায় করো ভগবান বন্ধু বললেন এই জগতে যারা আমার জন্য বাবা দিবানিশি একটিবার ভাবে আমি সেই ভক্তের জন্য ভাবি বহুবার। এই জগতে যদি কোনো
ভক্ত আমার জন্য এক পদ পাওয়া অগ্রসর হয়, আমি ভগবান সেই ভক্তের জন্য 10 পদ পাওয়া অগ্রসর হই। এই জগতে যে ভক্ত আমার হয় আমি তার হই, যে আমার না হয় আমি তার কখনো হই না। কোন ভক্ত যদি হৃদয়ের দরজা কপাটের জানালা খুলে দিয়ে আমার ডাকার মতো ডাকতে পারে, আমি ভক্ত, আমি ভগবান আর ভগবান থাকি না, আমি ভক্ত হই, আমি সেই ভক্তকে আমার পক্ষে জড়িয়ে ধরে আমার এই তাপিত প্রাণ তাই তো বাবা ভক্তি দান কৃষ্ণ পান, ভক্তি না থাকলে বাবা কৃষ্ণ দেখিলেই কি বাবা হয়? চৈতন্য করে চৈতন্য চরিতামৃত প্রমাণ দিলে পূর্ব জন্মের স্বীকৃতি যদি না থাকে, পূর্ব জন্মে আছে তার সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। সেই পূর্ব জন্মের যদি স্বীকৃতি না থাকে বাবা, তাহলে এই জগতে সে কখনো বাবা হাগর প্রাণ গৌর হলে কখনো নব জল পরিশোধ করতে পারে না। শুধু তাই নয়, হেম কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অস্ত্রধার, তবে জানিবে অপরাধ তাহাতে বধু, কৃষ্ণ নাম বিষ তাহাতে না হয় অঙ্গ। এক কৃষ্ণ নামে করে বাবা সর্বপাপ নাশ, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করে না প্রকাশ। প্রেমের উদয় হয় প্রেমের বিকার, সে অজ্ঞাদি গদাগদ অস্ত্রধার, অনাসে ভবক্ষয় কৃষ্ণের সেবক, এক কৃষ্ণ নামের ফলে পায় আদর। মায়া মুগ্ধ জীবের নাহি সতত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় করিল কৃষ্ণ বেদ পুরাণ। শাস্ত্র গুরু আপনার রূপে আপনা জানায়, কৃষ্ণ মোর প্রভুত পায় জীবের হয় জ্ঞান। বাবা এতেও যদি জ্ঞান না হয়, কেননা এই দেবের দুর্লভ জনকটা বাবা নিজে সুখ করবো, নিজে ভালো খাবো, ভালো জায়গা থাকবো, ভালো পোশাক করবো, তা তো নয়। এই দেহটাকে আমার বাবা, কেননা ভগবান বললেন তুমি যা দেখছো আমার সবই আমার, তোমার বলতে কিছু নেই, তোমার মধ্যে আমি আসি তাই তুমি আছো, তোমার মধ্যে যদি না থাকি তুমি কখনো থাকতে পারবে না। তোমার এত কিসের অহংকার, এত কেন গৌরব, এত কেন দানবিকতা? কেননা বাবা এই দেবের দুর্লভ মনুষ্য জন্ম আমরা তো এক জন্মে পাইনি, আমরা কি এক জন্মে পেয়েছি? 80 লক্ষ জন্মের পর বাবা 4 লক্ষ মানব জন্ম পেয়েছি। এই হলো 84 জনে ভবন করে পেয়েছি এমন দেবের দুর্লভ মনুষ্য জন্ম। স্থাবর 30 লক্ষ, জলজ 9 লক্ষ, কিবৃত্ত 10 লক্ষ, রুদ্র লক্ষ, পাখি 11 লক্ষ বার, পশু 20 লক্ষ বার, চতুর লক্ষাস্য বারবার। এত সুভুবন কীর্ত দ্বিতীয়তম উদয়তে মনুষ্য দুর্লভ জন্ম কৃষ্ণ কৃষ্ণ সাধ, বিধায় মান বিধায় অহংকার। তাই তো হিসাবে প্রশ্ন, যখন বৃক্ষ করে গোল বাঁধি, তরুলতা বৃক্ষ করে জন্ম পেয়েছিলাম 30 লক্ষ বার, 30 লক্ষ বার ওই পাহাড় পর্বতে যুগ যুগ ধরে দাঁড়িয়েছিলাম, আর কত কেঁদেছিলাম, হে দয়াময় তুমি একবার কৃপা করে আমার এই মনুষ্য করে জন্ম দাও। বাবা জন্ম চাইলেই তো আর হয় না, যখন হয়নি তখন কেঁদে কেঁদে বলেছিলাম, হে দয়াময় মনুষ্য করে জন্ম আমার নাই পারিবে, তাতে আমার দুঃখ নেই।
আমার এই জনমটা তুমি বিক্ষোভ নিয়ে যাও, কিন্তু কোথায়? যে পথের নিকটে, যে পথে নিত্য নিত্য আমার সাধু বৈষ্ণব চলাফেরা করে, সেই পথের নিকটে তুমি আমায় বৃক্ষ করে জন্ম দাও। আমি কি করব? অঙ্ক নিঃস্ব করে আমি শীতল ছায়া দান করবো। প্রখর রৌদ্রের তাপে ঘুমান্ত কালে বড় অকান্তিতে আমার সাধু বৈষ্ণব আমার ওই বৃক্ষ তলে এসে বলবে। যখন শীতল ছায়া পাবে, তার অঙ্গ শীতল হয়ে যাবে, তখন হরিবল 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 করে ধ্বনি করবে। আর আমি তখন বৃক্ষ হয়ে কি করবো? ওই বৈষ্ণবের চরণ ধরে আমার সর্বাঙ্গে আমি ধারণ। যেদিন বাবা বৈষ্ণবের চরণ ধরে আমি বৈষ্ণবের পরশ আমি পেয়েছিলাম, সেদিন হয়তো ওই বড় বড় বৃক্ষ থেকে এই তুলসী বৃক্ষে আমার দান করা হলো। যেদিন তুলসী পত্র গোবিন্দের ভোগে লাগলো, এই তুলসী পত্র যেদিন গোবিন্দের চরণ সেবায় লাগলো, সেদিন হতে আমার এই বৃক্ষ ধারণ করলো। তাই তো হে সাধু বৈষ্ণব, কিসের এত মান, কিসের এত অহংকার, ধন সম্পদ, কিসের বাড়ি, কিসের ঘর, কিসের স্ত্রী, কিসের পুত্র, জগতে কেউ কারো নয়। মহাজন বলেন ভেবে দেখ মনে, কেউ তো কারো নয়। নিচে ঘুম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জানে। একবার শেষের দিনের কথা ভাবুন তো বাবা, যেদিন চার জনে কাঁধে করে বল হরি হরিবল, বল হরি হরিবল বলে বাবা নিয়ে যাবে শ্মশান ঘাটে। ভাই বলো, স্ত্রী বলো, পুত্র বলো, পরিজন বলো, সবাই ওই শ্মশান ঘাটে রেখে আমায় চলে আসবে। কিন্তু এই শেষের দিনে বাধ্য হবার কে? শেষের দিনের বাধ্য হলো একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। কেননা ওই পান ঘাটাতে দাঁড়িয়ে আমি যতই ডাকবো বাবা, ভগবান কি আসবে? কেননা 16 আনা গভীর হয়ে করেছো কারবার, তোমার সঙ্গ খরচ বেশি হয়েছে আমার। যখন এই ধরাধামে এসেছিলাম বাবা, আমরা তো সেই 16 আনা পরিপূর্ণ নিয়েই এসেছিলাম। কিন্তু এই মায়ার কবলে পড়ে লোভ লালসা আত্মসুখ সুখী হয়ে আমার সমস্ত কিছু বাবা আমি হারিয়ে ফেলেছি। কিন্তু বাবা ওই ভগবানের ওই পাহাড় ঘাটাতে পার হতে হতে সেই কবি লাগবে। 16 আনা পরিপূর্ণ না করলে বাবা ওই ঘাটে কখনো পার হওয়া যাবে না। ওই ঘাটের মহাজনকে নাবিক মাঝি হয়ে আছে একমাত্র আমার ভগবান। সেই ঘাটটা কোন ঘাট? একমাত্র বৈতরণীর ঘাট। সেই বৈতরণের ঘাটে বাবা আমার ভগবান নাবিক হয়ে দাঁড়িয়ে আছে। গীতায় অষ্টম 10 অধ্যায় বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য ভাবে কম শরণাং গত, অহং কম সর্বপাপক মক্ষাই স্বামী মাতুত। সর্বধর্ম পরিত্যাগ করে তোমরা আমার চরণে আত্মসমর্পণ করো। আমি তোমাদের সমস্ত পাপ থেকে আমি তোমাদের মুক্তি করব। শুধু তাই নয়, অষ্টম অধ্যায় 6 মন্ত্রে ভগবান আবার বললে, জমজমব্যাপী শরণং ভাব জমতে কলে বরং তম ওই দিগন্ত সদা পদ ভাবে ভাবিত। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন এই জগতে মানুষের যখন মৃত্যু বরণকাল, মৃত্যু বরণকালে এই জগতের মানুষ যাহা বলিতে বলিতে প্রাণ বিয়োগ হয়, তাহাই আবার সেটাই পুনরায় তাহার মধ্যে জন্ম হয়। একমাত্র বাবা তুমি যে কর্ম করবে, তোমার সেই কর্মের ফল অনুযায়ী তোমার আবার জন্ম হবে। কিন্তু বাবা যদি এহ জগৎ থেকে সাধু সঙ্গ, ভক্তের সঙ্গ,
আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের দরদ ধরে এই পাপি অঙ্গে মানতে পারি একমাত্র বাবা এই শেষের দিকে বাবা আপনাদের সাধুগুরু বৈষ্ণবের দরদ ধরে হবে একমাত্র এই শেষের দিনের সম্ভব। কেননা এই সুন্দর পৃথিবী হতে আমাদের সবাইকে একদিন বিদায় নিতে হবে। ওই পাহাড় ঘাটাতে গিয়ে ভগবানকে ডাকতে হবে। তখন সেদিন ওই শেষের দিনের কথায় আমাদের মনে পড়বে। কিসের ঘর, কিসের বাড়ি, কিসের আত্মহত্যার, কিসের ধন, কিসের সম্পদ, যেদিন থাকার পাখি উড়ে যাবে সেদিন সবই থাকবে করে। এই তো মহাজন বললে ওরে এমন সাধে রাজ্য সারি মাধব আমার নাই করি ওরে এমন সাধে রাজ্য ছাড়ি আজ হইলাম মাধব আমি ভিখারি রে। ও কি মাধব রে দয়া করে ফিরাও নৌকা আজি মনে ফলা বাবি ভিখারি ওরে এমন সাধে রাজ্য ছাড়ি কইলাম মাধব আমি মাধব রে দয়া করে ফিরাও না পাহাড়ে। ও কি মাধব রে দয়া করে ফিরাও না এমন সাধু রাজ্য সাহারি ওরে হইলাম মাধবী সবাই ভক্তের সঙ্গে করে আদি নাই রে মাধব পারে নদী উবের বেলা গেছে গড়ি
মাধব আমার আরে ওই পুবের বেলা গেছে আজি নাই রে মাধব আমার পারের করি আজি মাধব আমার নাই রে পারের করি মাধবী দয়া করে হৃদয় সরকারের একটি গানে তিনি বললেন ওরে মানব গুলে ওরে জগনিয়ে ওরে আমায় কেন ওরে জনম গেল মনক কুলে আরে ভাবে কানবা পাঠালে আরে জনম গেল ওরে আমার জানবি হবে গেল ওরে দেহ কৃষ্ণ সেবা ওরে আমার উদানো বিফলে গেল দেহ কৃষ্ণ সেবা ওরে রামে রে কাঁদে যখন ওরে আমার মানব কুলে জনম নিয়ে সাধুগুরু
চরণ ধূত শুনেছি সর্ব একদিন করলাম না সম্মান সাধু গুরু চরণ ধৌত শুনেছি সর্বতীর্থের ফল ওরে আমি একদিন করলাম না সাধু গুরু ধূত শুনেছি সর্ব আমি একদিন করলাম না ওরে আমার ভাবে এসেছিলাম হলো ওরে আমার আশা দেওয়াই সারা ইগরে ওরে আমার ভাবে এসে দিলাম হরে ওরে আমার আশা দেওয়া আমার সাজা হইল ওরে আমার দুঃখ কি যাবে মরিলে ওরে আমার জনমান গেল ওরে জনমান আর লক্ষ জনম করিয়া ভব তাই তো হে সাধু বৈষ্ণব, জানি না দয়াল গুরুর কৃপা পাবো কিনা। আজ বড় ভাগ্যের ফলে আপনাদের সাধু বৈষ্ণবের সত্য পেয়েছি। কখনো যেন জীবনের পাখি উড়ে যায়, ফাঁকি দিয়ে খাতার পাখি উড়ে যায়। তাই তো হে সাধু বৈষ্ণব, যাবার বেলায় শেষ নিবেদন, তোমরা দাও দাও ভক্ত আমার তরফে, তোমরা দাও দাও ভক্ত আমার দাও দাও ভক্ত
আজ বড় ভাগ্যের ফলে বড় সাধনা করে আমি এসেছি তোমাদের চরণ সাধন করে বড় সাধন বড় সাধনা করে আমি পেয়েছি গো তোমাদের চরণ ভক্তের ধনী আমার ভগবানের সঙ্গ ভক্ত তোমাদের ভক্তের ধনী হবে ভক্তের ধনী হবে আমার ভগবানে ওরে মহাপাপী বলে ওরে মহাপাপী বলে তোমায় আমার ফেলে দিও না বলে দাও দাও ভক্ত তোমাদের মহাপাপী বলে আমায় তোমরা ফেলে দিও না তোমরা গাও গাও তোমাদের বুঝি আমার জীবনে বলি বুঝি আমার জীবনে জীবনের শেষে বলি আমার
করি এই বুঝি আমার জীবনে শেষের পাওয়ার কখন জানো হরি আকার পাখি উড়ে তুমি বুঝি আমার জীবনের শেষে শেষে বলি আরে ভাগ্যে হয় কি না তোমরা যাও দেওয়া তোমাদের করণে ধূপ মনে আর ভাঙে আমার হয় কি তোমরা গাও ভাগ্য তোমাদের ধুলি তোমাদের ধরি হবে ওই ভগবানে ধরি তোমাদের ভূমি হবে শেষে ওই ভবনের পতি গৌরমার বিহার
একবার এসো এসো হে এই কথা ধরতে বাবা আমার জানা মতে রাধার ভাবপ্রাপ্তি বিলাস নিয়ে গৌর দিয়া এসেছে। রাধার ভাবপ্রাপ্তি বিলাস নিয়ে গৌর দিয়া এসেছে, কিন্তু সেই গদাধরকে তিনি অবতীর্ণ হয়েছে কে? সেই বৃন্দাবনের রাধা নদিয়ায় গদাধর রূপে এসেছে, সেই তো গদা কে? তার বামে গদা, সেই তো গদা বৃন্দাবনের শ্রী রাধা যেন সঙ্গ ধরে এসেছে, সেই তো গদা। তাই কেমন করে ডাকছে, এসো হে বন্দর কুলে সমস্ত ভক্তগণ সেই আত্মমাখা কণ্ঠেশ্বর বদনে হরিমঙ্গলা ধ্বনি শ্রবণ করে বাবা যার যার মতো সেই কারুর কাছে না বলে যেদিক থেকে সেই গুরুদের আত্মমাখা কণ্ঠেশ্বর বদনে হরিমঙ্গলা ধ্বনি আসছে সেদিকে লক্ষ্য করে তারা সবাই হরিবল হরিবল করে যাচ্ছে। যখন গৌরের কাছে এলে গৌর সমস্ত ভক্তদেরকে দর্শন করে বলছি, তোমরা এই গভীর রজনীতে কেন আমার কাছে এসেছ? ভক্তরা বলছে, হে প্রভু, তুমি যদি আমাদের ডেকে এলে, তুমি আমাদের ডেকে এলে বলছো আবার কেন এলে? হে প্রভু, এ জগতে কোনো ব্যক্তিকে নেমন্তন্ন করে যদি বাড়ির পর আনা হয়, সেই ব্যক্তিকে এনে যদি বলা হয় তুমি আমার বাড়ি কেন এসেছো, সে কইতেও পারে না, সইতেও পারে না। তদ্রূপ ভক্তরা বলছে, হে প্রভু, তুমি আমাদের ডেকে এনে বলছো কেন এসেছো? হে প্রভু, তুমি ছাড়া আমাদের আর কেউ আছে? এই না সাধের নদী আমাদের, একমাত্র তুমি বিনা আমাদের আর কেউ নেই। হে প্রভু, তুমি তোমার ওই জনম ছাড়া আমাদের করো না। যখন এই কথাগুলো ভক্তরা বলল, গৌরহরি খুব আনন্দিত হলো।
আর ভক্তরা কি করলেন, হাত ধরাধরি করে গরুকে ঘিরে দাঁড়ানো। আর গরু ধরে কি করলেন, আর ঘন 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 লইয়া ঘন ঘন জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও বুড়া তাদের। কেননা বুড়া তাদের জয় না দিলে কিন্তু বাবা ক্ষয় হয়ে যাবে। একমাত্র ওই সুরধনী গঙ্গার দিকে গিয়ে বুড়া তাদের জল ধরে করতে হয়। তাই তো ভক্তগণ গরুকে দর্শন করে বলছে, বাবা যেন রত বড় সেজেছে, রত বড় সেজেছে, বলা হলো নটরাজ। নটরাজ কাহাকে বলা হয় বাবা? যে নৃত্যের রাজা, তাহাকে বলা হয় নটরাজ। তাই তো বলছে, গরুকে দেবা না তাই আমার গরু তারে না চায়, আর আমার গরুকে দেবা না চায় আমার গরু কখনো তাকে চায় না। কিন্তু ভগবান বলেন আমার কাছে আসতেই হবে, আমার কাছে আসতেই হবে। কিন্তু সেই দিনের জন্য তুমি যে রূপে আসবা আমি তোমার জন্য সেই রূপেই প্রস্তুত। কেননা কর্ম বাধিকা নস্তে মা কর্ম ফলেশ্বতরা তন মা কর্ম ফল হেতু সংহস্ত কর্মাণি। গীতার 2য় অধ্যায় তিনি বললেন, তুমি যে কর্ম করবা সেই কর্মের ফল তুমি করো, সেই কর্মের ফল পাবে। কিন্তু তুমি কর্ম করে দাও, কর্মের ফলের আশা করো না। একমাত্র বাবা কর্ম যেমন তেমনই ফল হবে। তাই তো গৌরকে নাচাতে হবে, সেই গৌরকে নাচতে হলে সেই নৃত্যটা আগে আমাকে শিক্ষা করতে হবে। ইহজগতের নৃত্য নাই বাবা। কেননা পলকে তার প্রলয় ঘটে, পলকে তার প্রলয় ঘটে, যেন লক্ষ্য যেন তার ঠিক থাকে। লক্ষ্যটা কি? রতি মতি ভক্তি। 3টি মেয়ে ঘরেতে রাখিনি না দিয়ে, তাই তো মতি মানে হলো মন, মতি মানে হলো লক্ষ্য। যার মতি ঠিক আছে, যার মতি ঠিক আছে তার এই দেহে রতিটা ঠিক আছে। আর যার দেহে রতি ঠিক আছে তার এই মানব দেহের জ্যোতিটাও করা তার বদন দেখতে যাইনি কিনা উপাসনার বদন কিনা, গৌর ভালোবাসার যোগ্য বদন কিনা, তার বদনেই তার সাক্ষী পাওয়া যায়। তাই তো গৌরের সঙ্গে আরো কে নাচে বাবা? কেননা আমরা নাচতে না পারে, একজন যদি ভালো নাচতে না পারা
নাচতে পারে না, উঠানে ধরে যায়, তাই না? কিন্তু বাবা সেই নাচটা শিখতে হলে একদম চৈতন্য গুরু শরণাগত হতে হবে। বাবা সেই নাচটা আগে শিক্ষা করতে হয়, তারপরে নাচতে হয়, তাহলেই সেই ভবনদী নিত্য নিত্য পার হতে পারে। রাধে রাধে এই তো মহাজন বললেন, ওরে আমার গৌরের সঙ্গে কে নাচে? নাচে নিত্যানন্দ নাচে। গৌর হরির সঙ্গ ঘটে নিত্যানন্দ নাচে। শ্রী বসুদেব ধরে ভক্তবৃন্দ নাচছে, আর গৌর হরি একটু পরীক্ষা করলেন। ভক্তদের মাঝে নাচতে নাচতে একটু আনন্দ হলো, আর গৌর হরি মাতোয়ারা হয়ে এদিকে যখন চৈতন্য জ্ঞান ফিরে পেল, তখন বলছে হায় হায় গৌর কোথায় গেল? গৌরকে তারা খুঁজছে। বাবা বাহির জগতে কখনো গৌরকে খুঁজতে পাওয়া যায়? হ্যাঁ, কোথায় খুঁজতে হবে? কবি কেশব দাস বললেন, কেশব দাসেতে কয় এমন খুঁজবে পায়। কেশব দাসেতে কয় এমন খুঁজবে পায়।